যে খবরে নজর রেখেছি, শওকত মোল্লার বাড়িতে এনআইএ ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণ, যে বিস্ফোরণে মৃত্যু অবধি হয়েছে, সেই ঘটনার তদন্তে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে এনআইএ। শওকত মোল্লার জীবনতলার বাড়িতে এনআইএ টিম আজ সকালেই পৌঁছে যায়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে তল্লাশি অভিযান। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপ বিশ্বাস। অনুপ, আজ সকালে এনআইএ টিম শওকত মোল্লার বাড়ির সামনে পৌঁছে গিয়েছেন। এখনো পর্যন্ত সেখানে এখন কি হচ্ছে, সেখানে কি রকম ছবি, কতজন আধিকারিক সেখানে রয়েছেন, কি পরিস্থিতি সব মিলিয়ে? দেখো ইতিমধ্যে তোমাকে দেখায় যে ইতিমধ্যে শওকত মোল্লার ছেলে, তাকে কিন্তু তার বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এনআইএর আধিকারিক সহ কেন্দ্রীয় বাহিনী তারা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে এই এলাকা ঘিরে নিয়েছে। কারণ বামুনিয়া যে ভোটের আগে যে বোমা বিস্ফোরণ হয়েছিল, তারপরে কিন্তু একজন কিন্তু মারা গিয়েছিল, তা সেই ঘটনায় তদন্তে এসেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা আধিকারিকরা। তারা ইতিমধ্যে তোমাকে দেখাতে পাচ্ছি সরাসরি কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু সঙ্গে রয়েছে, এবং এনআইএর আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যে এই মৌখালি যে শওকত মোল্লা প্রাক্তন বিধায়ক, তার বাড়ির মধ্যে কিন্তু প্রবেশ করেছে। তাকে নিয়ে কিন্তু এলাকার বিভিন্ন তার আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছিল, বিভিন্ন জায়গায় গিয়ে সেখানে কিন্তু তাকে নিয়ে তল্লাশি চালানো হয়েছিল। সেখানেও কিন্তু এই যে এনআইএর আধিকারিকরা বাড়িতে গেটে তালা থাকা দেওয়ার জন্য ভিতরে প্রবেশ করতে পারেনি। তবে অনেক চেষ্টার পরে বাড়ি থেকে দুজন পরিচারিকা তারা কিন্তু বাইরে বেরিয়ে আসে এবং তারা এনআইএর আধিকারিকদের সঙ্গে কথা বলে। ইতিমধ্যে তোমাকে দেখাচ্ছি, দেখো কেন্দ্রীয় বাহিনী কিন্তু সরাসরি তার বাড়ির মধ্যে প্রবেশ করছে, সেই ছবি কিন্তু সরাসরি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলার ক্যামেরায় সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কারণ ইতিমধ্যে আমি কিন্তু সেই শওকত মোল্লার বাড়ির সামনেই কিন্তু রয়েছি, যেখান থেকে আমি সরাসরি সেই ছবি দেখাতে পাচ্ছি। কারণ 2026 বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে আগে এই যে দক্ষিণ বামুনিয়ায়, ভাঙড়ের দক্ষিণ বামুনিয়ায় কিন্তু বোমা বিস্ফোরণ ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় কিন্তু এনআইএর আধিকারিকরা তারা কিন্তু আজকে ক্যানিং পশ্চিম এর প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা তার বাড়িতে কিন্তু ইতিমধ্যে তারা এসছেন এবং সেখানে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। তবে বেশ কয়েকজন আধিকারিক, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশও রয়েছে, জীবনতলা থানার পুলিশও রয়েছে, এবং এখানে কিন্তু চারিদিকে কেন্দ্রীয় বাহিনী সেই এলাকাটা কিন্তু ঘিরে রয়েছে। কারণ কি ঘটনা ঘটেছিল সেই তদন্ত, শুধু তাই নয়, আরো ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে বিভিন্ন ঘটনা, সেই ঘটনা কিন্তু ঘটেছিল, সেই তাতে কিন্তু অভিযুক্ত বা অভিযোগ করা হয়েছিল ক্যানিং পূর্বের বিধায়ক, প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে। সেই ঘটনায় কিন্তু তদন্তে এসেছে। দেখলাম যে যখন এনআইএ টিম পৌঁছে গেল, তারপর দেখা গেল যে বাড়িতে নেই ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। সেক্ষেত্রে শওকতের ছেলেকে নিয়ে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে এনআইএ। সেই কোথায় কোথায় তল্লাশি অভিযান এই মুহূর্তে চলছে? দেখো ইতিমধ্যে কিন্তু এই যে কেন্দ্রীয় তদন্ত সংস্থা আধিকারিক তারা কিন্তু এই যে প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার যে ছেলে, তাকে নিয়ে কিন্তু বিভিন্ন তার আত্মীয় স্বজন এবং বিভিন্ন জায়গায়, ক্লাব, পার্টি অফিস, বিভিন্ন জায়গায় কিন্তু তাকে নিয়ে তল্লাশিতে বেরিয়েছিল। তবে কিন্তু বাড়ির যে মূল গেট, সেই গেটটি কিন্তু একদম তালা দিয়ে রাখা হয়েছিল। অনেক চেষ্টা ডাকাডাকির পরে কিন্তু বাড়ির ভিতর থেকে দুজন পরিচারিকা বেরোন, তাদের সঙ্গে এই যে কেন্দ্রীয় তদন্ত সংস্থা আধিকারিকরা কথা বলেন, তারপরে কিন্তু এই বাড়ির ভিতরে প্রবেশ করে। তারপরেই কিছুক্ষণের পরেই এই যে প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা তার ছেলেকে নিয়ে কিন্তু এই বাড়িতে ঢোকে, এবং বাড়িতে ঢোকার পরে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে কেন্দ্রীয় এনআইএ সংস্থা তারা কিন্তু এই বাড়িতে প্রবেশ করে। কারণ ইতিমধ্যে যে বামুনিয়া, দক্ষিণ বামুনিয়ায় যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় বলছে আমাকে আমার দিকে ঘোরা হচ্ছে। যে খবরের দিকে নজর রেখেছি, শওকত মোল্লার বাড়িতে এনআইএ ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের ঘটনা। হ্যাঁ অনুপ, তুমি যেমনটা বলছিলে, পুরো বাড়ি সম্পূর্ণ ঘিরে রাখা হয়েছে। এবং দেখো ইতিমধ্যে কিন্তু তোমাকে যেটা ছবিটা দেখাচ্ছি কেন্দ্রীয় বাহিনী, তার বাড়ির ছবি তোমাকে কিন্তু সরাসরি দেখাচ্ছি, যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু ইতিমধ্যে এই যে প্রাক্তন বিধায়ক, ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা, তার বাড়ি কিন্তু ঘিরে রয়েছে, এবং তার বাড়ির মধ্যে এনআইএর যে সংস্থা, কেন্দ্রীয় সংস্থা, তার আধিকারিকরা ইতিমধ্যে প্রায় 5 থেকে 7 জন আধিকারিক তারা কিন্তু এই বাড়ির ভিতরে প্রবেশ করেছে। কারণ
তার যে ছেলে প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার যে ছেলে, তাকে নিয়ে কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায়, এই যে যেমন তার বিস্ফোরণের একদিকে ঘটনা, বিভিন্ন বামুনিয়ার পরিবারের বিস্ফোরণ যেখানে সদস্যদের বাড়ি, মৃত্যু হয়েছে, বিভিন্ন সেই এলাকায় ঘটনায় এই শওকত মোল্লা কিভাবে যুক্ত থাকতে পারেন বলে মনে করছে এনআইএ? দেখো, যে দক্ষিণ বামুনিয়া যে ঘটনাটি ঘটেছে, বোমা বিস্ফোরণ ঠিক ভোটের আগে, তারপরে কিন্তু সেই ঘটনায় কিন্তু সেই সময় কিন্তু কেউ মারা না গেলেও পরবর্তীকালে কিন্তু এই ঘটনায় কিন্তু একজন মারা যায় বলে আমরা কিন্তু জানতে পারি। তারপরে কিন্তু সেই ঘটনায় কিন্তু অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে এই যে কেন্দ্রীয় সংস্থা, তারা কিন্তু সেই ঘটনার তদন্তভার নেয়। তদন্তভার নেবে আজ বৃহস্পতিবার ভোর রাতেই কিন্তু ক্যানিং পূর্বে প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার যে বাড়ি মৌখালি, সেই মৌখালিতে কিন্তু এসে পৌঁছায় এবং চারিদিকে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু বাড়িটিকে ঘিরে নেয়। বাড়ির মূল গেটে তালা দেওয়া থাকার কারণে বিভিন্ন বাড়ির লোকজনকে ডাকা হলেও তার সেখান থেকে সাড়া পাওয়া যায় না। অবশেষে যখন সাড়া পাওয়া গেল, তারপরে কিন্তু এই যে প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা, তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হলো এবং বিভিন্ন জায়গায় কিন্তু তাকে নিয়ে কিন্তু যাওয়া হলো। কারণ কোথায় থাকতে পারে শওকত মোল্লা, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। সেই কারণেই কিন্তু শওকত মোল্লার বাড়িতে এসছে এবং তার ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় তারা কিন্তু বেরিয়েছিল। অবশেষে যখন তাকে না পেল, তাকে নিয়ে আবার ঘুরে আসলো এবং সেই বাড়ির সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করলো কেন্দ্রীয় সংস্থা এবং কেন্দ্রীয় পুলিশ এবং জীবনতলা থানার পুলিশ। অবশেষে বাড়ি থেকে দুজন পরিচারিকা বেরোলেন, তাদের সঙ্গে কিন্তু এই যে কেন্দ্রীয় সংস্থার যারা এনআইএ, তারা কিন্তু তার সঙ্গে কথা বললেন। কথা বলার পরে তারা কিন্তু বাড়ির ভিতরে প্রবেশ করলো কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। ইতিমধ্যে বাড়িতে আবারও তোমাকে দেখাবো যে বাড়ির মধ্যে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী। শওকত মোল্লা তিনি তো বাড়িতে নেই, এক্ষেত্রে তার ছেলেকে জিজ্ঞাসাবাদ চলছে। শওকত মোল্লা কোথায় আছেন সেই বিষয়ে কোনো উত্তর পাওয়া গিয়েছে কি এখনো পর্যন্ত? তার ছেলে কি বলছে? দেখো, তার ছেলেকে কিন্তু ইতিমধ্যে কোনো কথা বলা যায়নি। তবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে যেভাবে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু তাকে কিন্তু পাওয়া যাচ্ছে না। যে এই যে কেন্দ্রীয় তদন্ত সংস্থা আধিকারিকরা, তারা কিন্তু মনে করছেন যে তাদের কিন্তু মিসগাইড করা হচ্ছে বা তাদের কিন্তু সঠিক তথ্য দেওয়া হচ্ছে না যে শওকত মোল্লা কোথায় আছেন বা কোথায় গেলে পাওয়া যাবে, সেটা কিন্তু জানা যাচ্ছে না। যার ফলে কিন্তু তাকে নিয়ে বিভিন্ন ডেরায় কিন্তু হানা দিচ্ছে এই কেন্দ্রীয় সংস্থা এবং কেন্দ্রীয় বাহিনী। আমাদের নজর থাক আপাতত। ধন্যবাদ অনু। শওকত মোল্লার বাড়িতে এনআইএ টিম, আজ সকালেই এনআইএ টিম পৌঁছে যায় শওকত মোল্লার বাড়িতে। ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় যে বিস্ফোরণের ঘটনা, পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে এবং 18 মার্চ গভীর রাতে বিস্ফোরণে মৃত্যু হয় একজনের। তারই তদন্তে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে এনআইএ, শওকত মোল্লার জীবনতলার বাড়িতে এনআইএ, কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে তল্লাশি। যদিও বাড়িতে নেই ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকতের ছেলেকে নিয়ে একাধিক জায়গায় তল্লাশি এনআইএর। শওকতের পার্টি অফিসেও এনআইএ টিম। এবং এই গোটা ঘটনায় দিলীপ ঘোষ তিনি কি বলছেন তার বক্তব্য শোনাবো। শওকত মোল্লার নামকেই আমি বলেছিলাম ওটা একটা অ্যান্টি সোশ্যাল, ওটা একটা ডাকাত, ওটা গুন্ডা। আমাদের মাননীয় রাষ্ট্র সভাপতি নাড্ডাজির গাড়িতে যে অ্যাটাক হয়েছিল, তাতে ওই নেতৃত্ব দিয়েছিল, মাইকে করে লোককে উস্কাচ্ছিল। অনেক পাপের ভাগিদার, ঢুকলে আর বেরোবার সম্ভাবনা কম।